মঙ্গলবার বীরভূমের ইলামবাজার থেকে ভার্চুয়াল মাধ্যমে মালদার গাজলে উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি মালদার গাজল বামনগোলা সড়কে টাঙ্গন নদীর খাঁড়ির উপর পৃথক পৃথক 5টি সেতুর উদ্বোধন করেন। এই উপলক্ষে গাজলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে জেলা শাসক নিতিন সিংহানিয়া এবং রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন জানান, আজ মুখ্যমন্ত্রী বীরভূম থেকে গাজল বামনগোলা রাস্তায় টাঙ্গন নদীর উপর 5টি সেতুর উদ্বোধন করলেন, যার মোট ব্যয় প্রায় 19 কোটি টাকা। এই 5টি সেতু উদ্বোধনের ফলে যোগাযোগ ব্যবস্থার অনেকটাই উন্নতি সাধন হলো, ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। গাজল বামনগোলা রাস্তার মধ্যে 5টা টাঙ্গনের খাড়ির উপরে ব্রিজের রেনোভেশন করা হয়েছে এবং তাতে টোটাল ব্যয় 19 কোটি টাকা হয়েছে রাজ্য সরকারের। সেই ব্রিজগুলো হলো সিঁদুরমুচি সেতু, আলতর সেতু এবং শালুকা 1, 2, 3 সেতুগুলো আছে। তো এটা পুরো কমপ্লিট হয়েছে, পিডব্লিউডি রোডস থেকে করা হয়েছে। আমি রোডস ডিপার্টমেন্টকে বলেছি যে ভালো করে তার মেনটেন্যান্স হয় সেটা দেখে নিতে। মালদা জেলার গাজলে 5টি ব্রিজ এখানে উদ্বোধন করেছে। আমাদের এই ব্রিজগুলো করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এই ব্রিজগুলো করার ফলে আজকে দিনাজপুর থেকে গাজলে যাবার যে আমাদের পরিষেবা হলো, এই পরিষেবার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। রাস্তা না জলাশয় দেখে বোঝার জো নেই, কারণ গোটা রাস্তায় জল থই থই পরিস্থিতি, সেই সঙ্গে আবার হাঁটু সমান কাদা। আর এই জল কাদাময় রাস্তা ভেঙেই নিত্যদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন 4টি বুথের কয়েক হাজার মানুষ, জানিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। এমনই বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি নজরে এলো মালদার রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাণীকান্তটোলা এলাকায়। এই এলাকায় স্বাধীনতার এত বছর পরেও তৈরি হয়নি পাকা রাস্তা। প্রায় 1 কিলোমিটার রাস্তার পুরোটাই রয়েছে কাঁচা, আর সেই কাঁচা রাস্তা বর্ষার বৃষ্টি শুরুর পর থেকেই কার্যত জলাশয়ের রূপ নিয়েছে। কোথাও হাঁটু সমান, আবার কোথাও তার চেয়েও বেশি জলকাদা জমে রয়েছে। সেই জলকাদা ভেঙে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা, যার প্রতিবাদে মঙ্গলবার গ্রামের পুরুষ মহিলা সকলে মিলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান, রাস্তার দাবিতে সরব হন। গ্রামবাসীদের অভিযোগ, বেহাল রাস্তার কারণে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে কিংবা কোনো প্রসূতি রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যেতে হয়। এই সমস্যার কথা তারা স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান, বিডিও থেকে বিধায়ক সকলকেই জানিয়েছেন, কিন্তু বেহাল রাস্তার হাল ফেরাতে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তাই রাস্তার দাবিতে তারা আগামী বিধানসভা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আন্দোলন করেছি সবাই মিলে, আমাদের এখানে 1 কোমর জল জমে যায় এই রাস্তার মধ্যে। প্রায় 6-7 হাজার লোক আছে আমরা বাণীকান্তটোলাতে, কিন্তু আমাদের এখানে কোনো পেশেন্ট, কোনো ডেলিভারি যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে আমরা খাটে করে নিয়ে যাই, এই দুর্গাপুরে গাড়িতে চাপিয়ে রতুয়া নিয়ে যাই। আমাদের এখানে রাস্তাঘাট কিছু হচ্ছে না। আমরা কত এমএলএকে, কত প্রধানকে, কত ডিএমকে, কত বিডিওকে বলেছি, ওরা কিন্তু অ্যাকশন নিচ্ছে না। আমাদের এত কষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টিতে আসছি হাট করতে, প্রত্যেকদিন বাজার করতে আসছি, আমাদের পা পিছলে পড়ে যাচ্ছি। কতজনের পা হাত এই রাস্তাতে ভেঙে গেছে, জল অনেক হয়ে যাচ্ছে, 2 সাইডে পাট আছে। আমাদের রাস্তাটা এত অসুবিধা আছে কিনা যে বলার কথা না। এটা আমাদের বাণীকান্তটোলা 40 বছর ধরে এই বসবাস করে, কিন্তু একমাত্র হচ্ছে বাণীকান্তটোলায় একই একটা রাস্তা, কিন্তু এই রাস্তা দিয়ে চলাচলের কোনো যোগ্যই না। এতদিন থেকে অ্যাপ্লিকেশন করছি, কিন্তু রাস্তা করার কোনো কথাই নেই। আমরা বারবার সবার কাছে গেছি, কিন্তু রাস্তা করছে না। 2টা মেম্বার কাছে গেলাম, মেম্বারদের ওরাও অ্যাপ্লিকেশন করলো, কিন্তু রাস্তা করার কোনো কথাই বলছে না। যদি এই রাস্তা না হয় তাহলে আমরা 4টা বুথ মিলে আমরা বয়কট করতে বাধ্য হব। এই বিষয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য মঙ্গলি চৌধুরীর প্রতিনিধি লালটু চৌধুরীকে ধরা হলে তিনি সমস্যার কথা স্বীকার করে বলেন, বাণীকান্তটোলার ওই রাস্তা তৈরির ব্যাপারে তারা ইতিমধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন,
জেলা পরিষদে স্কিম পাঠিয়ে অনুমোদন পেয়েছেন। দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে রাস্তার কাজ শুরু করবেন। গ্রামবাসী আমাকে একটা কমপ্লেন জানায় এবং আমাদের বিধায়ক মাননীয় সমর মুখার্জিকেও জানায়। তিনিও আমাকে ফোন করে বলে, তখন আমরা মালদা জেলা পরিষদ থেকে স্কিমটাকে বরাদ্দ করি এবং যেহেতু আপনারাও জানেন কি অর্থবর্ষে স্কিমটাকে পাস করানো হয়, তারপরে স্কিমটা স্যাংশন হয়, তারপরে টেন্ডার হয়। তো স্যাংশন পর্যন্ত হয়ে গেছে। আজকে ইঞ্জিনিয়ার আসছে, আসার পরে স্কিমটার আবার এস্টিমেট হবে এবং টেন্ডার হবে। খুব দ্রুত গতিতে আমরাও চাপ দিয়ে ইঞ্জিনিয়ারকে খুব দ্রুত গতিতে কাজটা করানোর চেষ্টা করব এবং খুব তাড়াতাড়ি করাবো।